টম ছাড়লে একটু খোঁজ টোজ দেখো। তোমার আধার কার্ড কই, আধার কার্ড কই? ভগবান, লক্ষ্মী ভাণ্ডার যেন না বন্ধ হয়, আর সব বন্ধ হয়ে যাবে যাকে, লক্ষ্মী ভাণ্ডার যেন না বন্ধ হয়। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেলে আমি কোথায় যাব, আমি কি করব? আমি সেই সম্বলটুকু তো হারিয়ে ফেলবো। স্বামী তো দেয় না কিছু, লক্ষ্মী ভাণ্ডার থেকে কিছু পেতাম, ওটাই তোমার আশা ভরসা। কত স্বপ্নই না দেখেছিলাম লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। ভগবান, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে কিস্তি মিটিয়ে আমি ভেবেছিলাম এবার একটা জামা প্যান্ট কাচা মেশিন কিনবো। তুমি আমার আশায় জল ঢেলে দিও না ভগবান। ঠাকুর, তুমি আমার লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করো না। কই গো, কোথায় গেলে? বাইরে আসো। এলাও, মিষ্টি খাও। এই যে আমরা জিতে গেছি। হ্যাঁ, আমরা জিতে গেছি। যাক, তাহলে আর লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হবে না, প্রত্যেক মাসে টাকা ঢুকতেই থাকবে। না, বন্ধ হয়ে গেছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর ঢুকবে না। ওই পার্টি হেরে গেছে, অন্য পার্টি জিতে গেছে। তাই আমাদের রঙও চেঞ্জ হয়ে গেছে। সারা আমার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছে, তুই মিষ্টি খাওয়া দিয়েছিস। দাঁড়া, আয় তো আজকে আমি মেরেই ফেলবো, আয় তো ভর্তি ভাণ্ডারে মেরে ফেলবো। তুমি নিচে নামবে নাকি আমি গাছে ঠেলে উঠবো? না না বাবা, তোমার যা মদাদের মতো গায়ে শক্তি, তোমার বিশ্বাস নেই, তুমি উঠে যেতে পারো। আরে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়েছে তো কি হয়েছে, ওরা তো 1,500 টাকা করে দিত, কিন্তু এখন যে পার্টি জিতেছে ওরা 3,000 টাকা করে দেবে, অন্নপূর্ণা ভাণ্ডার। এ না না, মিষ্টি এ না, জল খাও, জল খাও। ফর্ম টম ছাড়লে একটু খোঁজ টোজ দেখো, আমি এদিকে খোঁজ টোজ রাখছি। 3,000 টাকা বলে কথা ছাড়া যায়? গানটা বন্ধ করো না, রাত দিকে বলে গান ছেড়েছে, আমার ঘুম আসছে না। এই, তুমি শুনতে পাচ্ছ না? তুমি তো বিরাট কান ফাজা, গানটা বন্ধ করতে বলছি তো নাকি? হ্যাঁ, আমি গান চাইছি নাকি? তোর ফোনে ফোন এসেছে, দেখ। এই দেখ, তোর মা ফোন করতেছে। এত রাত্রে আমার মা ফোন করেছে, 12টা বাজে। এত রাত্রি তো কোনোদিন আমার মা ফোন করে না। নিশ্চয়ই মনে হয় আমার বাবার কিছু হয়েছে, আমার বাবার এমনি শরীর খারাপ ছিল। এই দেখ, তোর বাবা যদি এখন মরে যায় তাহলে কিন্তু এখন যেতে পারবো না। এখন গেলি কোনো ফুলের দোকান খোলা পাবো না, আর পেলিও সব বাসি ফুল। তাতে ভালো কাল সকাল যাবো কোনি, টাটকাটা ফুলির মালা নিয়ে যাবো কোনি। এই কি করতি রে? এতক্ষণ ধরে ফোন করতেছি, ফোন তুলিস না কেন? কেন, কি হয়েছে? হ্যাঁ, কিছু হয়নি, না মরে বেশি রয়েছি। বলতেছি তোদের ওখানে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ছেড়ে আর বলিস না, তোর মা তো পাগল করে দিচ্ছে। এনে তোর মার সাথে কথা বল। না এমানি, তোদের এদিকে ফর্ম টর্ম দিচ্ছে? আমাদের এদিকে কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদের দিকে তো ফর্ম টর্ম দেওয়া সব চালু হয়ে গেছে। আর তুমি তোমার বৌমারে নাকি খোঁজ নাও। রাত দুপুর বেলা কি নাটক শুরু করিস দেখো দিনি। ধুর, তুই কার কথা বলতেছিস? দুনের মূর্খ, তোর ভাই কোত্থেকে ধরে এনেছে কে জানে, সারা টিপছাপ মাল। আমি তো তাও সই করতে পারি। এই ফোন রাখ দিনি। এই নাকি তোমার গানের জন্য কোনো ঘুম আসছিল না, রাত দুপুর বেলা নাটক জড়িয়েছে। কি হয়েছে মানি? জামাই কিছু বলতেছে নাকি? না না, ও পাগলা কুত্তায় কামড়েছে, তুমি ভেউ ভেউ করতে। ঠিক আছে মা, তাহলে তুমি রাখো, আমি কালকে যাচ্ছি, তোমাদের ফর্ম টর্ম সব আমি ফিল আপ করে দেবান। বেশ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই যে কালে তো ওই বাড়ি যেতে হবে। তা চল যা, আমার জিজ্ঞেস করছিস কি করতি? তোমার থাকতে হবে না, তুমি আমার দিয়ে চলে আসবে। তা তাড়াতাড়ি উঠিস, কোনি দিয়ে আসবো।
এসেছিস না? হ্যাঁ? আয় 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 ঘরে আয়। বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা জামাই এত ব্যাগপত্র নিয়ে এলে জামাই ষষ্ঠী পর্যন্ত থাকবে নাকি? না না আমি থাকবো না, আপনার মেয়ে থাকবে, আমি তো একটু পরে চলে যাবো। যাক বাঁচা গেছে। কি বলেন? কিছু না, বাদ যাবো। কিছু খাবে? আমি থাকে, তুমি তো শোর করি সবই খাও। থাকো, আসতেছি। শালা শ্বশুর কথায় কথায় জামাইরে সম্মান করতে হবে। শালা আসতুম নাই শ্বশুর বাড়ি। তোমার আধার কার্ড কই? আধার কার্ড কই? আধার কার্ড হয়ে গেছে, ব্যাংকের বই হয়ে গেছে। ভাই বউ, তুমি যাও তো তোমার জন্ম সার্টিফিকেটটা নিয়ে এসে দেখি। ঠিক আছে। নাও। তোমার জন্ম কি পিঙ্কি শাড়ি মহলে হয়েছিল? না তো, আমার তো হাড়ো হসপিটাল হয়েছিল। তাহলে পিঙ্কি শাড়ি মহলের বিল এনেছো কেন? আমি বলেছিলাম না এসারে টিপছাপ মাল। আমি তাহলে চলে যাচ্ছি, তুমি যেদিন যাবে আমার ফোন করো খুনি, নিয়ে যাবো খুনি। এই যে তুমি এক্ষুনি চলে যাবে? বাবা বাজারে গেছে মাছ মাংস আনতে, খেয়ে যে তারপর যেও। আমার জন্য মাছ মাংস আনতেছে, ঠিক আছে তাহলে খেয়েই যাবো খুনি। ওমা, তোমার জামাই আসলে তার কথাটা বললে না তো? ওর সাথে আবার কি কথা বলবো? এই তো আমাদের বাড়ির পাশে বাড়ি, ছোটবেলা আমাদের বাড়ি ল্যাংটো হয়ে ঘুরে ঘুরে বেড়াতো। খেলো খেলো। শালা মাংস খাওয়ার আশাতে বরবটি ভাজা খাওয়াচ্ছে, তাও শালা কাটুনি লম্বা লম্বা করে রেখে দিচ্ছে। এই শ্বশুর বাড়ি আমি শালা জীবনে আসবো না। সব কটারে খুঁজে খুঁজে মারবো আজকে, আমাদের ঘর ছাড়া হতে হয়েছে, আমরা কারোর ছাড়বো না। সব খোঁজ, ঘরের কোনায় কোনায় দেখ, রাস্তার কোনায় কোনায় শুধু খোঁজ, চারিদিক খোঁজ, একটা কোনায় ছাড়বি না কেউ। হ্যালো, ও দা, কোথায় আছো? কেন এই তো শ্বশুর বাড়ি। এই ওখানে থাকো, বাড়ির দিকে এসো না, বাড়ি কিন্তু ঝামেলা হচ্ছে। পার্টির লোক কিন্তু মারতেছে, খবরদার বাড়ি এসো না, শ্বশুর বাড়ি থেকো। আজ মনে হচ্ছে বাড়ি যাওয়া হবে না, বউর কাছে ফোন কর দেখি। বলছি আমরা তো মোটামুটি 5-6 জন লোক আছি বাড়ি, সবাই 3,000 টাকা করে পাবো তো? না না, ছেলেরা পাবে না, শুধু মেয়েরা পাবে। ও, তা তা টাকাটা কবে পাবো? দাঁড়াও, আগে ফর্ম ফিল আপ হবে, তারপর না টাকা ঢুকবে। তা তুমি আমাদের ফর্মটা একটু ফিল আপ করে দিয়ে গুনি, যা লাগে দেবো গুনি। তা দাঁড়াও, আগে ফর্ম ছাড়বে, তারপর তো ফর্ম ফিল আপ হবে। বাড়ি গেলে আজ কি করবো দেখতে পাবে কোন আজকে। এই রাখো তো, পরে কথা হবে, এখন কাজের চাপ আছে। যা তোমার কথা, যা। দুটো চা, দুটো বিস্কুট দাও। এই কখন ফোন করছি, ফোনটা ধরা যায় না নাকি? তা তুমি এতবার ফোন করছো
আছো কেন? আমার কি কোনো আর্জেন্ট কল থাকে না? বাড়ি বসে তোমার কিসের আর্জেন্ট? আমার কি আর্জেন্ট থাকতে পারে না? এই ফোন রাখ। তুমি করেছো, তুমি দেখো। সেই যে একটা মাছ ধর ধর, ওটা ধরে আগে পেটবো। মাতারি গো পাই। শালা মানুষ মরে গেলেও তোরা ফোনে পাওয়া যাবে না। শালা ফোন হচ্ছে যত নষ্টের গুড়া। শালা কথায় পকেট মারতে গিয়ে মানে মারটার খেয়েছে। ঠিক হয়ে এনে ভাই, এনে জল খা, জল খা। এই কার সঙ্গে দয়া করে ফোন করিস কেন বলদিনি? জানিস আমি বিজি থাকি কতটা? কি কাজ করিস তুই? বেচিস তো চা, তা আবার চাই পড়ে। নেহাত সরকারি অফিসের পাশে তোর চার দোকান, আর ওখানে বড় বড় বাবুরা চা খেয়ে দিয়েছে তোর দোকানে। ওই জন্য তোর কাছে একটু খোঁজ খবর নেই, নাই না তোরা পুষতামও না। তুই আর আমার কেউ কিছু জিজ্ঞেস কর আর কিচ্ছু বলবো না। বলতে হবে না। হ্যালো গুগল, অন্নপূর্ণা ফর্ম কি করে ফিল আপ করবে একটা ভিডিও দাও। হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের কথা হবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। অন্নপূর্ণা ভান্ডার কি এবং কে পাবে, কেন পাবে? অন্নপূর্ণা ভান্ডার হলো একটা ভান্ডার, যে ভান্ডার থেকে 3,000 টাকা করে পাওয়া যায়। বাড়ির মেয়েরা যখন 3,000 টাকা করে পাবে তখন ভাবসাবি আলাদা হয়ে যাবে। আমি বুঝতেই পারছি তোমার 3,000 টাকা করে পেলে কতটা খুশি হবে। তো এই 3,000 টাকাটা অনেক বড়, তোমরা খুব খুশি হবে যদি অন্নপূর্ণা ভান্ডার থেকে তোমরা 3,000 টাকা করে পাও। আজকে ভিডিওর মাধ্যমে বলবো তোমরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার পাবে। তো অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে তোমাদের সবার প্রথম অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করতে হবে। তো এই অন্নপূর্ণা ভান্ডার কিভাবে ফিল আপ করতে হবে তা আমি তোমাদের এটা আমার পরের ভিডিওতে বলে দেবো। সাবস্ক্রাইব করে রাখো। টাটা। এটা দেখাই না, ফাও বকে যাচ্ছে। বলে না ফেক ইউটিউবার। ও দিদি, আমি সব জানি, আমি করে দিচ্ছি। আমার সব ভিডিও টিডিও দেখতে লাগে না। উমা, এখানে ফুল নেম লেখা আছে, মানে যে যার পছন্দের ফুলের নাম লিখতে হবে। 3, 6, 9 গেল। বলেছিলাম না এ শালা টিপছাপ মাল। এ তুই দে, আমি করে নিচ্ছি, তোদেরটা করে দিচ্ছি। এবং একটু জলে আসে তুমি খাই। মাতারি গো পাই। One hour later. ঠিক আছে, শুকিয়ে গে।
চলো শিগগিরই চলো। আরে আমার হাঁকা লেগেছে, ছাড়। আরে এখন হাঁকতে যেতে হবে না, হাঁকতে গেলে দেরি হয়ে যাবে, আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আরে আমি বাথরুমটা করে যাই। ইয়ে তুমি পরে হেগো গুনে, তুমি শিগগির চলো। আমার ব্যাংকের বইটা একটু চেক করে দেখো তো পয়সা ঢুকেছে কি। না না না, আপনার ব্যাংকে টাকা ঢোকেনি। পয়সা ঢুকেনি? আমার ফোনে তো মেসেজ ঢুকেছে। কই বৌদি ফোনটা দেখি। না না, এই তো গ্যাসের এসএমএস, ব্যাংকের কোনো এসএমএস আসেনি তো। যখন আমার লক্ষ্মী ভাণ্ডার আমার ছেড়ে চলে গেছিল, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। একটাই মাত্র আশা খুঁজে পেয়েছিলাম, এই অন্নপূর্ণা ভাণ্ডার। আমি লক্ষ্মী ভাণ্ডার হারিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছি, নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছি। টাকাটা কবে আসবে ভগবান? এই যে ওই সে বাগানের মধ্যে একটা নতুন মন্দির হয়েছে, ওখানে আমার নিয়ে যাবে? কেন? আরে সেই ফর্ম ফিল আপ করেছিলাম না, এখনো টাকা ঢুকেনি, ওই জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবো যদি টাকাটা তাড়াতাড়ি ঢুকে যায়। শালা এই মেয়ে ছেলেগুলো কি পাগল হয়ে গেলেন কি? ভাতা ভাতা করে মাথা তো পুরো খেয়ে গে। এই জামাই, বাবা কি হয়েছে, এখানে ডাকলেন? মেয়েটারে এবার লে যাও, অনেকদিন তো হলো। হ্যাঁ বাড়ি যাব। আমাদের ঘর ছাড়া হতে হয়েছে, আমরা কারো ছাড়বো না। এই না মানে ভাতাটা কমপ্লিট হয়ে যাক, আমি চলে যাবো। এ ওরে লে তাড়াতাড়ি পালাও দিনি, এই ভাতা ভাতা করতে আমাদের বাড়ি ফেনাবাদ হয়ে গেল। কেন এবার বোঝেন? যখন আমি তোমার কাছে ফোন করতুম, যে বলতুম তোমার মেয়ে এই করছে ওই করছে, তোমার তো বিষয় হতো না, তুমি পরের ছেলের নামে দোষ দিতে। এবার বুঝতে পারছো তোমার মেয়ে কিরম টাকার লোভী? এই আমার দিন নামে একটা উল্টো পাল্টা কথা হবে না, একদম না জিপ টেনে ছিঁড়ে ফেল দেবো তোমার। খোকা চেপি যাও, আমাদের মেয়েটারই দোষ আস। হ্যাঁ মার মার, তুই তো মারবি আমার শালা, গুন্ডার বাচ্চা তো তুই। এই জামাই, এতক্ষণ তোমার সাপোর্টে কথা বলেছি, আর কিন্তু তোমার সাপোর্টে যাবো না। দুই বাপ বেটা মিলে কেলিয়ে পুঁতেতে যাবো, কিন্তু কাক পক্ষেও টের পাবে না। শ্বশুরমশাই ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল হয়। জামাই এমন ভুল করো না যেটা মাসুম তুমি গুনতে পারবে না। এই ধর আমি চলে যাচ্ছি। একটা কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, তা কিরাম করতেছ দেখো। বউ রেখে চলে যাবো সারা জীবনের জন্যই, তখন বুঝতে পারবে। এই জামাই এই যেও না হাত দাও, ঝগড়া ঝামেলা হতেই পারে সংসারে। তোমার কাছে কোনো উপায় থাকলে বলো, যাতে আমরা তিনজনাই বেঁচে যাই। হ্যাঁ জামাইবাবু, যদি কোনো উপায় থাকে সেইটা বলো। উপায় উপায় তো একটা আছে। আরে কে আছো? আরে কে আছো? তাড়াতাড়ি বেরো না, আর কেউ যাবে না নাকি? তিনজন মেয়ে কি করছিল? মা কি হয়েছে? মা বল কি হয়েছে? বল। টাকা ঢুকেছে? হ্যাঁ মা, আমার টাকা ঢুকেছে। টাকা ঢুকে গেছে? আরে রে 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 রে, আমাদের টাকা ঢুকেছে রে, টাকা নিয়ে শপিং করব আমরা সবাই মিলে। বৌমা
দেখো তো আমাদের টাকাটা ঢুকেছে কিনা। আমাদের তো টাকা ঢুকেনি মা। কই দেখি। হ্যাঁ তোমাদের তো এসএমএস ঢুকেনি, আমাদের টাকা ঢুকে গিয়ে। হ্যাঁ টাকা ঢোকেনি আমাদের। বাহ দিদি বাহ, নিজের ফর্মটা তো ভালো করে ফিল আপ করে দেছো, আর আমাদের গুলো ঝাঁটা করে ফিল আপ করে দেছো যাতে আমাদের টাকা না ঢোকে। তুই কি বকছিস? তোদের সামনে তো ফর্মগুলো ফিল আপ করলাম। ফর্মে লেখা ছিল ফুল নেম, মানে যে যার পছন্দের ফুলির নাম লিখতে হবে, আর তুমি সেখানে আমাদের নাম লিখে দেছো, তা টাকা কি ঢুকবে? কিরাম গুমরা মাল বল দিনি। সব সময় না গোমরা গোমরা করবে না, আমাদের পাড়ায় সবথেকে বুদ্ধিমান আর শিক্ষিত মেয়ে আমি। হ্যাঁ তোর পায়ের নাম কি পাগলা গারদ নাকি? এ থামবো কি? ও শালা মুকুমন জানে আমি দুবার মাধ্যমিক পাস, আমার সাথে লাগ দিয়েছে। টাকা ঢুকেনি বলছে, টাকা মেরেছিল তো। কি হলো বলো? ওখানে ঝামেলা বেঁধে গেছে কেন? তোমার টাকা মারুনি? মারতে গেছিলাম বুঝলে, কিন্তু সে বন্ধুদের সাথে জুয়া খেলতে বলে গেলুম। আমার না 24 তারিখে একটা ইএমআই ছিল, আমার মনে ছিল না একদম। দাদা দুটো অ্যাকাউন্ট দিচ্ছি, একটু টাকা মেরে দাও তো। জানি আমার মেয়ে কোনো ভুল করতে পারে না, টাকা কি সবার একসাথে ঢোকে? শালাই টিপছা মালের কথা বাদ দে তো, কিচ্ছু জানে না। কিন্তু শালা গিরগিটির থেকেও ফাঁস, টাকা দেখেছে আর রং বদলেছে। মা তাহলে এবার আমি আসি, আমার কাজ তাহলে এখানেই শেষ। আজ আমি বিরাট খুশি, মন থেকে পুরো সাকসেস। আমি আবার আসবো, রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকি, তুমি ডাকলে আমি আবার আসবো। আসি তাহলে। শোনো শোনো শোনো, গ্রামবাসী সমস্ত মেয়ে ছেলেদের জন্য সুখবর। তোমরা যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিলে, সেইটার সাথে সাথে বিগত লক্ষ্মী ভাণ্ডারও পাবে। এইবার থেকে তোমরা মাসিক 4,500 টাকা করে পাবে। এক্ষুনি লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম আবার নতুন করে জমা দাও। তোরা ভাতা ভাতা করগে যা, আমরা এই গরমে একটু দিঘাতে ঘুরে আসি গে। Hey guys, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্টে বলতে হবে কাদের বাড়ির মেয়েরা এরকম ভাতা নিয়ে পাগল হয়ে গেছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তো সবাই মাতামাতি করছে, তো সরকারি যোজনা তোমরা করো। তবে এই ভাণ্ডার নিয়ে মানুষজন যা মাতামাতি করছে, যা পাগল হয়ে গেছে, সেই নিয়েই আমরা এই ফানি ভিডিওটা তুলে ধরেছি। কতটা রিলেট করতে পারলে, কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর পরে কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। দেখা হয় পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ যেন আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, টাটা।